আমাদের মায়ের ভাষা। কথা বলতে এই ভাষায় আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, মন খুলে কথা বলতে পারি। অবশ্যই যখন আমরা কথা বলবো তখন আমাদের নিজ ভাষাটা প্রপার ওয়েতে বলা উচিত, সেখানে কোনো মিশ্র ভাষা ব্যবহার করা উচিত না। তাহলে আমাদের বাচ্চারা আমাদের কাছ থেকে বাংলা ভাষার তাৎপর্যটা শিখতে পারবে। ছোট মেয়ে বলছে যে শহীদ মিনার যাবো, এই জন্য নিয়ে আসছি। তো এখন অনেক মানুষ দেখছে, তারও আনন্দ লাগছে। আর আমরা পুরনো দিনের ঐতিহ্যকে আমরা মনে রাখতেছি যে আমাদের এই ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তারা যেন আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করুক। আমরা একটা বাংলা ভাষা পেয়েছি, মাতৃভাষা, সেজন্য আবারও তাদেরকে কাছে আমরা কৃতজ্ঞ। আমরা যে ভাষায় কথা বলছি এটা আমাদের পরবর্তী প্রজন্মকে জানানো উচিত, যাদের বিনিময়ে আমরা কথা বলতে পারছি। না হলে তো আমরা এই অবস্থানে আসতে পারতাম না। বাচ্চারাও আমাদের দেশের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য সম্পর্কে জানবে। এই যে ভাষা আন্দোলনে অনেক শহীদরা প্রাণ দিয়েছে, এটা ওদের একটা অবশ্যই শিখার বিষয়। তো ওদেরকে যদি না আনি, ওদের মধ্যে তো ওই ফিলিংসটা আসবে না, তাই না? এই যে বাংলা ভাষায় আমরা কথা বলতে পারছি, এর জন্য অবশ্যই আমরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। সেটা ওরা ছোটবেলা থেকে শিখছে, বড় হচ্ছে, বড় হবে। আমরা যেরকম ছোটবেলায় যেরকম দেখেছি প্রভাত ফেরিতে আমরা যেতাম, আমিও চাই আমার মেয়ে এরকম বড় হয়ে প্রভাত ফেরিতে যাক এবং ভাষা শহীদদের প্রতি তার যে শ্রদ্ধা, সেটা আমাদের আমরা যেরকম দিচ্ছি সেও যাতে এরকম দিতে পারে এবং পরবর্তী প্রজন্ম যাতে এটাকে মনে আঁকড়ে ধরতে পারে, সেটাই হচ্ছে আমাদের চাওয়া আর কি। যদি তরুণ প্রজন্মের জন্য কিছু বলতে হয়, এবং আপনাদেরকেও বলবো যে গণমাধ্যমের তো একেবারে সারা পৃথিবীটা তাদের হাতের মুঠো, কাজে আপনারা পারেন আমাদেরকে সেখানে নিয়ে যেতে। আমি মনে করি যে হয়তো আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার কোনো খলন হতে পারে, আমি ভুলে যেতে পারি যে আমার দেশের বীর সন্তানেরা রক্ত দিয়ে ভাষা এনেছে, রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, সেটি আমিও যেন ভুলে না যাই। আমার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম এবং আপনাদের পরবর্তী প্রজন্ম যেন ভুলে না যায়, এটাই প্রত্যাশা।